আপনার বাজেট যদি 40 থেকে 45,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি একটা দুর্দান্ত এডিটিং এবং গেমিং পিসি বিল্ড করতে পারবেন। আপনারা যারা 40 থেকে 45,000 টাকার মধ্যে পিসি বিল্ড করতে চান বা চাচ্ছেন এবং আপনাদের হচ্ছে কাজের ধরন অনুযায়ী, যেমন অনেকে ভিডিও এডিটিং করতে চান, তারপরে হচ্ছে গেমিং করতে চান, তো বাজেট হচ্ছে 40 থেকে 45,000 টাকা, আবার হচ্ছে মাল্টিটাস্কিং করবেন। সো এমন যাদের একটা কন্ডিশন আছে এবং ফিউচারে আপগ্রেডেবিলিটি থাকবে, এই ধরনের যাদের একটা ইন্টেনশন আছে, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আজকের ভিডিওতে আমরা হচ্ছে 45,000 টাকা বাজেট দিয়ে একটা পিসি বিল্ড গাইড দেখাবো, যেখানে প্রসেসর হিসেবে থাকবে 8টা কোর এবং 16টা থ্রেডের একটা প্রসেসর, আর এটা অবশ্যই রাইজেন 7 দিয়ে হবে এবং আইজিপিইউ। বুঝতেই পাচ্ছেন 45,000 টাকা বাজেট, কিন্তু আপনার ফিউচারে কিন্তু একটা আপগ্রেডেবিলিটির সুযোগ থাকবে। আসলে পিসি বিল্ড করার সময় আমাদের অনেকের কি হয়, মানে আমরা বুঝতে পারি না বা ভুল বুঝে অনেক ভুল কম্পোনেন্টস কিনে ফেলি, যে কারণে আমাদের ফিউচারে কিন্তু কোনো কিছু করার থাকে না। সো যাদের হচ্ছে এই মুহূর্তে 40 থেকে 45,000 টাকা বাজেট আছে এবং একটা ভিডিও এডিটিং এবং গেমিং এবং মাল্টিটাস্কিং পারপাসে পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আপনারা দেখছেন বিল্ড জোন বিডি, আমি রাকিব আছি আপনাদের সাথে। শুরুতে আমি প্রসেসর নিয়ে একটু কথা বলবো, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। কিছু বিষয় বোঝার আছে, যে কারণে আপনাদের ভিডিওটা পুরোটা দেখার আমি অনুরোধ করছি। প্রসেসর হিসেবে থাকছে রাইজেন 7 এর 5700G। হ্যাঁ, এটা হচ্ছে 5700G, আর এটাতে র্যাডিয়নের গ্রাফিক্স পাবেন, ভেগা গ্রাফিক্স। এই প্রসেসরটাতে 8টা কোর এবং 16টা থ্রেড রয়েছে, যেটা মাল্টিটাস্কিং এবং গেমিং এই দুই পারপাসে কিন্তু খুব দুর্দান্ত একটা পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে AMD রাইজেন 7 5700G প্রসেসর উইথ র্যাডিয়ন গ্রাফিক্স। এটা কিন্তু ট্রে বক্স এবং আপনার হচ্ছে বক্স, মানে ট্রে এবং বক্স দুইটা পারপাসে আপনি পেয়ে যাবেন। এটার L2 ক্যাশ পাবেন 4 মেগাবাইট এবং L3 ক্যাশ হচ্ছে 16 মেগাবাইট। আর এটার স্পিড, আপনার বেজ স্পিড হচ্ছে 3.8 গিগাহার্জ এবং বুস্ট করলে 4.6 গিগাহার্জ পর্যন্ত স্পিডটা পেয়ে যাবেন। এবং 8টা কোর আর 16টা থ্রেডের সাথে এই প্রসেসরটা আসে। 3 বছরের থেকে 4 বছর ওয়ারেন্টি পাবেন, অফিসিয়াল ওয়ারেন্টি। আর বর্তমান প্রাইস হচ্ছে প্রায় 22,000 টাকা মতো। এখন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের দেশে আছে, ইউসিসি, তারপরে স্টারটেক, তারপরে আপনার হচ্ছে পিসিবি, তারপরে আপনার হচ্ছে টেকল্যান্ড। এই বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি বাজেট, মানে আপনার বাজেট অনুযায়ী অথবা দাম যেখানে কম পাবেন আপনি অবশ্যই সেখান থেকে নেবেন। আমি ভিডিও করি, আমার কাছ থেকে নিতে হবে, ব্যাপারটা এরকম নয়। কিছু কিছু ওয়েবসাইট আছে, আমি নাম বলবো না, যারা হচ্ছে আউট অফ স্টক হয়ে গেলে সেটার দাম কমিয়ে রাখে, আবার যখন স্টকে চলে আসে দাম দেখবেন হাই। সো এটা হচ্ছে আপনারা একটু ভেবে চিন্তে দেখে শুনে কিন্তু কিনতে হবে। এই প্রসেসরটার দাম কিন্তু খুবই কম ছিল, 16,000, 15,000, 14,000 টাকাতেও মানে এই প্রসেসরটা একটা সময় পাওয়া যেত। এখন এটার দাম প্রায় 21,000, 22,000 টাকা। সো 22,000 টাকার আজকের এই প্রসেসর আমাদের বিল্ডে থাকছে। যেহেতু আমাদের ফোকাস হচ্ছে এডিটিং, মাল্টিটাস্কিং এবং গেমিং, এই তিনটা পারপাস। এখন অনেকে আছেন যাদের টাকা পয়সা সমস্যা কিন্তু হতেই পারে। এখন টাকা পয়সা সমস্যার জন্য আপনাকে গেমিং একটা প্রসেসর কিনলেন, এরপর গেমিং মাদারবোর্ড কিনতে হবে, ব্যাপারটা এরকম নয়। তবে গেমিং মাদারবোর্ডের ক্ষেত্রে আমরা এন্ট্রি লেভেলের মাদারবোর্ডের দিকে ফোকাস কিন্তু করতে পারি, যে কারণে আমরা আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে রেখেছি MSI এর B450MA Pro Max। আর আপনারা জানেন এই মাদারবোর্ডটা কিন্তু এন্ট্রি লেভেল হলেও দাম কম এবং দুর্দান্ত একটা কাজের। তবে আজকের এই প্রসেসর আপনি যদি MSI এর A520 দিয়েও চালিয়ে নিতে পারবেন, তবে আমি সেটা রিকমেন্ড করছি না, যেহেতু আপনারা এটা দিয়ে একটু ভারী কাজ করবেন, যেমন ভিডিও এডিটিং, তারপরে গেমিং। হ্যাঁ, আপনি AAA টাইটেলের গেমগুলো কিন্তু খেলতে পারবেন, এছাড়াও ভ্যালোরেন্ট, ডোটা, এই সমস্ত গেমগুলো খেলতে পারবেন। তবে মাদারবোর্ডের আপনার ওই যে VRM থাকে, এগুলো দেখে শুনে কিনতে হয়, পাওয়ারটা ঠিকঠাকভাবে প্রসেসরকে ডেলিভার করতে পারছে কিনা। সো যাই হোক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI B450MA Pro Max 2 আর AM4 এর মাদারবোর্ড। এখানে আপনি 5000, 3000, 4000 এই সমস্ত সিরিজের প্রসেসরগুলো খুব অনায়াসে ব্যবহার করতে পারবেন। ওভারক্লক করলে 4133 মেগাহার্জের র্যামগুলো ব্যবহার করে ওভারক্লক করতে পারবেন। 2টা মেমোরি স্লট পাবেন। সর্বোচ্চ বাস স্পিড হচ্ছে 3200 মেগাহার্জ। আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু 7,700 টাকা। এখন অনেক আপনার ওয়েবসাইট আছে যারা আপনাকে বলবে যে আপনি ফুল পিসি তৈরি করেন, আপনাকে এত টাকা
ছাড় দিব, ডিসকাউন্ট দিব। আপনাদের যদি মনে হয় সেখান থেকে করবেন, সেখান থেকে করতে পারেন। আর যদি আপনি সিঙ্গেল কিনতে যান তাহলে দেখবেন হয়তো 500 টাকা 1000 টাকা বাড়তি নিচ্ছে। সো এটা আমি কিন্তু আগে আপনাদের জানিয়ে দিলাম। যেহেতু আমাদের এটা একটা গেমিং, এডিটিং এবং মাল্টিটাস্কিং পিসি, তাও আবার বাজেট 45,000 টাকা। এখন 45,000 টাকা বাজেটের মধ্যে আপনি যদি মনে করেন যে 16 জিবি 32 জিবি র্যাম দিয়ে আমি পিসি বিল্ড করব, এটা নিছক বোকামি চিন্তাধারা ছাড়া কিছুই নয়। বর্তমান সময়ে আপনারা জানেন যে র্যামের দাম অনেক বেশি, র্যাম সহ প্রসেসর এই সকল কিছু চিপসেটের, মোট কথা হচ্ছে চিপসের দাম অনেকটা বেশি। সো আজকের বিল্ডে আমাদের 45,000 টাকা বাজেটের বিল্ডে একটা সিঙ্গেল স্টিক 8 জিবির র্যাম ব্যবহার করেছি আমরা। তবে আমাদের বা আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা যারা গেম খেলবেন, গেমে যদি পারফরমেন্স আরো বেশি পেতে চান তাহলে আরো একটা র্যামের বাজেট আপনারা আলাদা করে এটা করে নেবেন। সেক্ষেত্রে আপনারা গেম খেললে দেখবেন 30 থেকে 40% আরো বেশি পারফরমেন্সটা আপনাদের বুস্ট হয়ে গেছে। আসলে কি হয়, AMD বা AM4 এর ক্ষেত্রে ডুয়াল চ্যানেল ব্যবহারটা অপরিহার্য হয়ে পড়ে। ডুয়াল চ্যানেলের মেমোরি যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার 20 থেকে 40% পর্যন্ত পারফরমেন্সের একটা গ্যাপ বা ড্রপ আমরা চোখে দেখতে পাই। সো আমরা শুধুমাত্র আপনার যে পিসিটা আপনি বিল্ড করবেন, সেই পিসিটা বিল্ড করা, রান করা পর্যন্ত আমাদের বাজেটটা থাকে। আর বাড়তি আরো কিছু 6-7 হাজার টাকা যোগ করে আপনাদেরকে আরো একটা র্যাম কিনতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং ব্যাংক KJXB 8GB DDR4 3200 MHz এর র্যাম। আর এই র্যামটা হচ্ছে CL16, আর এটার আপনার 6,900 টাকা বর্তমান বাজার মূল্য। এখন 6,000, 6,500, আবার 7,000 টাকাও হতে পারে। বাংলাদেশে এক এক জায়গায় এক এক রকমের দাম। সব থেকে যেখানে কম দামে পাবেন অবশ্যই সেখান থেকে কেনার চেষ্টা করবেন, যেহেতু আমাদের আজকের ফোকাসটা হচ্ছে তাদের জন্য যাদের বাজেটটা কম। আচ্ছা, এখন স্টোরেজের দিকে যদি আমরা আসি তাহলে আমাদের বিবেচনা করতে হয় 128 জিবি নাকি 256 জিবি। 128 জিবি নিলে আপনার কিছু টাকা আরো বাজেট থেকে কমে যাবে, আপনি আরো কম বাজেটে বিল্ড করতে পারবেন। কিন্তু আমি বলি যে স্টোরেজ যেহেতু আমাদের একবারই সুযোগ থাকে এবং আমাদের মাদারবোর্ড যেহেতু সচরাচর আমরা সেভাবে চেঞ্জ করি না, এবং আমাদের মাদারবোর্ডে কিন্তু মাত্র একটা NVMe স্লট আছে, যে কারণে আমরা এখানে 256 জিবির একটা NVMe M.2 SSD ব্যবহার করেছি। আর আপনাদের যদি মনে হয় যে এর চাইতে বেশি করা ভালো, 500 জিবি 1 TB, তাহলে আরো ভালো হয় যদি সেটা করতে পারেন, কারণ আপনি NVMe ইউজ করলে আপনার পিসির কিন্তু স্পিডটা অনেকটা বেশি হয়ে যায়। সো যারা হচ্ছে 1 TB অথবা 500 জিবির বাজেট করতে পারবেন না, তাদের জন্য 256 জিবি থাকছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে OSCO ON901 256 জিবি PCIe NVMe M.2 SSD। আর এটা হচ্ছে আপনার রিড রাইট স্পিড হচ্ছে 3500 মেগাবাইট এবং রাইট স্পিড হচ্ছে 3000 মেগাবাইট পার সেকেন্ড, যথেষ্ট ভালো। এবং এটার বর্তমান বাজার মূল্য কিন্তু 6,300 টাকা অথবা 6,000 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। এখন এই জন্য আপনাদের বললাম, আমি আমাদের মাদারবোর্ডে যেহেতু মাত্র একটা NVMe স্লট আছে, আপনারা চেষ্টা করবেন 256 জিবি সর্বনিম্ন, 128 জিবি নিতে যাবেন না। এর কারণ আপনি যখন কোনো একটা গেম ইনস্টল দিবেন, এখনকার গেমের সাইজ তো 50-60 জিবি, 100-150 জিবি পর্যন্ত হয়। সো আমি বলি যে 256 জিবি সর্বনিম্ন, এর নিচে নেওয়াটা মোটেও মানে ভালো বুদ্ধিমানের কাজ হবে না। সো আজকের বিল্ডে আমাদের 256 জিবির একটা NVMe SSD থাকছে। যেহেতু আমাদের একটা বাজেট বিল্ড, তাও আবার 45,000 টাকাতে একদম গিট্টি মারা, মানে 45,000 টাকার উপরে যাওয়া যাবে না। যদি 45,000 টাকার উপরে যাওয়া যায় তাহলে তো আপনাদের বললাম আমি পূর্বে যে কি করতে হবে। যদি 45,000 টাকা থেকে 52,000 টাকায় যেতে পারেন তাহলে এই বিল্ডটা ফলো করে একটা জাস্ট র্যাম বাড়িয়ে নেবেন, আপনার কাজ শেষ। ওয়েল, আজকে আমাদের সব শেষে আমরা কেসিং রেখেছি একটা। কেসিং এর সাথে আমরা একটা পাওয়ার সাপ্লাই অলরেডি ইনক্লুডেড, মানে 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই সহ একটা কেস আমরা নির্বাচন করেছি, মানে আমি নির্বাচন করেছি। কি কারণে, যে আপনারা অনেকেই যাদের বাজেট খুব টাইট থাকে, মানে 40,000 টাকার উপরে যাওয়া যাবে না, টেনে কারো কাছ থেকে ধার নিয়ে 5,000 টাকা নিয়ে 45,000 টাকা করলেন। সো এখন এই 45,000 টাকার জায়গায় যদি আমি আরো 4 থেকে 5,000 টাকার একটা পাওয়ার সাপ্লাই, 3,000 টাকার একটা কেস লাগিয়ে দিই, আরো কিন্তু প্রায় 8 থেকে 10,000 টাকা খরচ হয়। সো যেহেতু আমাদের এখানে কোনো গ্রাফিক্স কার্ড এই বিল্ডে নেই, সেহেতু আমরা একটা উইথ 200 PSU একটা কেস ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে T-Wolf Neo Pulse X3 RGB মিড টাওয়ার M80X গেমিং কেসিং। আর এটাতে আপনি হচ্ছে ফ্রন্টে 2টা বড় বড় ফ্যান পাবেন, এটা হচ্ছে আপনার ইনটেক ফ্যান, এবং পেছনের দিকে একটা আপনার এক্সজস্ট ফ্যান পাবেন। এছাড়াও উপরে মানে টপে আপনি চাইলে 2-3টা আরো ফ্যান আপনি অ্যাড করতে পারবেন, কুলিং ফ্যান। যদিও আমাদের এই প্রসেসরে অতটা কুলিং ফ্যান প্রয়োজন হয় না, তবে এই কেসটা আপনাদের পছন্দ না হলে অন্য কোনো কেস নিতে পারেন, এটা আমার রেকমেন্ডেশন। আর 2,800 টাকা দামে কেসটার। আর কেসের সাথে কিন্তু 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই অলরেডি ইনক্লুড করা আছে। এখন অনেকে বলতে পারেন যে
এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখেই আপনি এটা করলেন, আসলে ব্যাপারটা ঠিক তা না। যারা বুঝার তারা ঠিকই বুঝবেন যে 45,000 টাকা বাজেট রেখে কিন্তু আপনি একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর দিয়ে সহজে পিসি বিল্ড করতে পারবেন না, আপনাকে অনেক দিকে কনসিডার করতে হবে। এখানে আপনার এই পুরো সিস্টেমে কিন্তু আপগ্রেডেবিলিটির সুযোগ থাকছে। আপনি চাইলে এখানে যে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে, এই পাওয়ার সাপ্লাইটা এই কেস থেকে খুলে একটা 500-600 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিলেন, সাথে একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে দিলেন, ব্যাস আপনার ঝামেলা শেষ। এখন এই ধরনের আপগ্রেডেবিলিটি গুলোর জন্যই কিন্তু আজকের বিল্ডে এই সমস্ত কম্পোনেন্টস গুলো সিলেকশন করা হয়েছে। যাই হোক, ভিডিও এতটুকুই ছিল। আশা করছি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন বা হবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।